আমি শান্তি চাই ঠাকুর, আমাকে শান্তির পথ দেখান। শোনো ঠাকুর বাবা, তুমি এক কাজ করো, ওই তুমি যে পথে যাচ্ছ এখন, ওই যাওয়ার পথে বোলপুরের কাছে দেখবে এক ছাতিম গাছতলা আছে গো। হ্যাঁ, ওই তোমার ভোম গাড়ি নিয়ে যে এসেছো, সেই গাড়িখানা থামিয়ে ওখান থেকে একটু নেমে ওই ছাতিম গাছের তলায় একটু বসো দেখি। ওই ছাতিম গাছের তলায় বসে একটু ধ্যান করো দেখি। আর পারলে আমার বড়মার নাম করো গো, বড়মার নাম করো, দেখবে সে কি শান্তি গো, অসীম শান্তি। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে গো ঠাকুর বাবা। ছাতিম গাছের তলায় গিয়ে বসো, ধ্যান করো, বড়মার নাম করো, সব ঠিক হয়ে যাবে। যাও 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 দেখি যাও। আপনি যে পথের সন্ধান দিলেন সেই পথেই আমি মনের শান্তি খুঁজবো ঠাকুর। আমায় আশীর্বাদ করুন, আমার মনের অভীষ্ট যেন সিদ্ধ হয়। হবে গো, হবে 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 গো ঠাকুর বাবা, ঠিক সময় মতন সব কিছু হবে গো। আর শোনো, তোমার এই ছেলেটিকে তার মতন করে বাড়তে দিও গো। একদিন তোমার বংশের মুখ উজ্জ্বল করবে সে। ও ও চলো চলো, আমরা বরং এখন ওই বড় মায়ের দর্শন করে নিই, তারপর তুমি তোমার যাত্রা শুরু করবে। চলো চলো দেখি ঠাকুর বাবা, চলো চলো। বাবা, কত পদ্ম ফুল! হ্যাঁ গো রানীমা, তুমি এত পদ্ম ফুল দিয়ে কি করবে? এই পদ্ম ফুল দিয়ে মায়ের গলার মালা বানানো হবে, মুকুট বানানো হবে, আর বাকি ফুল দিয়ে মায়ের চরণে অর্পণ করে আমি পুজো করব। ওমা, পারুল ওইদিকে দেখ, কত সুন্দর পদ্ম। আর ওই পদ্মটা দেখ, কি সুন্দর একটা হালকা নীল আভা ফুটে বেরোচ্ছে। পারুল চল, আমরা পদ্মটা তুলে আনি, আয় আমার সঙ্গে। না রানীমা, ওটা নিতে হবে না, ওদিকে বড্ড পাক। আর তাছাড়া কি সাপ থাকতে পারে। না অন্নদা, তোমার আশা পূর্ণ হবে না। তুমি ভাবছো মায়ের পুজো দিয়ে তুমি পুণ্য সঞ্চয় করবে? মায়ের পুজো দেওয়ার আগেই তোমার ভবলীলা সাঙ্গ হবে। তোমার প্রিয় দাসী এখন আমার বশে অন্নদা। আমার ইচ্ছে সে চলবে, বলবে। দেখো, ঠিক আছে চল, আর যেতে হবে না। না রানীমা, চলুন ওইদিকেই যাই। কি রে, এই তো বলি ওইদিকে যেতে না, পাক আছে, সাপ থাকতে পারে, আর এখন বলছিস ওখানে যেতে? ভুল বলেছিলাম রানীমা, ওদিকটা সাপ থাকতেই পারে না। তাই হবে, তাহলে চল, আয় তোর আয়। আয় আমার সঙ্গে। যা অন্নদা যা, তোর জন্য ওখানে জম অপেক্ষা করছে, এক্ষুনি তোকে জমের বাড়ি যেতে হবে। ওই যে নীল আভা ধরা পদ্ম, তার মধ্যেই লুকিয়ে আছে অন্নদার মৃত্যুবান। যা চিনি ছবি আনবে অন্নদাকে।
নিন রানীমা, ফুলটা হাতে নিন। কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন তুই? কিছু হয়নি তো রানীমা, ফুলটা হাতে নিন না। ঠিক আছে। না রে, ফুলটা এখন হাতে নেব না। মন্দিরে ফিরে চল, শুদ্ধ কাপড় পরে মাকে পুজো দেওয়ার সময় ফুলটা হাতে নেব। চল। এখন নিলে ক্ষতি কি? নিন না। এই চুপ কর তো, ফুলটা সাজিতে রাখ। রাখ সাজিতে। এবার মন্দিরে ফিরে চল, পুজো দেরি হয়ে যাচ্ছে। আয় আমার সঙ্গে। আর একটু হলেই অন্নদার মৃত্যু নিশ্চিত ছিল। এখানে নয় তো মন্দিরেই হোক, শেষ পুজো করুক অন্নদা। বড় কুমার, যে আপনার পথের কাঁটাকে জন্ম দেবে সে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনি নিজে চোখে সেই দৃশ্য দেখবেন না? নিশ্চয়ই, সেই ভালো মনোরম দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই। অন্নদার মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। বিষের প্রভাবে অন্নদা নীল হয়ে যাচ্ছে, সেই দৃশ্য আমি দেখবো না? চলুন মন্দিরে। আজ তোমাদের ছোট রানীমা 108টা পদ্ম দিয়ে মায়ের পুজো দেবেন, কেমন? ছোট কুমার, ও ছোট কুমার, এই যে দেখো 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 কারা এসেছে, দেখো তারাপীঠে বড় মাকে দর্শন করতে এসছে গো। এইসো 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 এইসো, আসো। আপনি? আমি দেবেন্দ্রনাথ ঠাকুর, কলকাতার জোড়াসাঁকো থেকে এসেছি। আর ও হচ্ছে আমার পুত্র রবীন্দ্রনাথ। আপনারা এখানে এসেছেন, এটা তো আমাদের পরম সৌভাগ্য। দেখুন, আমাদের মধ্যে আলাপ না থাকলেও আপনাদের পরিবার সম্পর্কে কিন্তু আমরা অনেক কথা শুনেছি। না না, এই কথা বলে লজ্জা দেবেন না। এই তারাপীঠে এসে বামদেবের দর্শন পেয়ে আমি তো এক পরম শান্তি নিয়ে ফিরবো। পরম শান্তি আমার কাছে কোথায় গো ঠাকুর বাবা? পরম শান্তি তো আমার বড় মার কাছে গো ঠাকুর বাবা। চাও চাও দেখি, বড় মাকে গিয়ে পেন নাম করো গে, যাও। আসুন, এসো। আজকের মতো আমাদের বিদায় নেবার অনুমতি দিন বামদেব। এসো গো, এসো এসো। তুমি যেন তোমার মনের শান্তি ফিরে পাও গো ঠাকুর বাবা। আমার বড় মা তোমার সহায় হবেন গো ঠাকুর বাবা, বড় মা তোমার সহায় হবে। এসো এসো এসো। বড় মা, আমি আসি গো বড় মা, আসি গো আমি। সে কি গো ঠাকুর, তুমি আবার কোথায় যাও? বাহ, ওই যে আমি 108টা জবা ফুল তুললাম, সেটা আমি পঞ্চমুণ্ডির আসনে গিয়ে রেখে এসেছি। আমাকে ওখানে যেতে হবে না, গিয়ে পঞ্চমুণ্ডির আসন সাজাতে হবে, তা পুজো করতে হবে, অনেক কাজ গো লাগেন কাকা। যাই 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 যাই। জয় মা।